আল্লাহ রাতের পঙ্গপালে চলে আসে পাকিস্তানের জায়গায় পঙ্গু বলে কানাডায় পঙ্গু মানে প্রতি ঘন্টায় 35,000 মানুষের খাদ্য ঔষধ ধরে গতকাল তার বন্ধ যে বাদল আমার তো ভয় লাগছে তামার সঙ্গে পাওয়া বন্ধ হওয়া কেউ বের না হওয়া আর সেখানে কেউ না যাওয়া এটা অন্তরে খেলাম সতর্ক থাকা চাই যেহেতু বাংলাদেশে এখন অর্থনৈতিক আলহামদুলিল্লাহ আমাদের দেশে কেউ করোনায় মারা গেছে এবং অর্থনৈতিক রেজাল্ট খবর আসে না এখন আমরা কত ঠিক করবো আমার ধারণা যে বাংলাদেশে যে পরিমাণে মাদক চলে দিদি রাস্তা চলে আমার মনে হয় আমাদের মাফ করি এরকম ভাবে সম্পূর্ণভাবে আমাদের বন্ধ করতে বলে মনে হয় সতর্ক থাকা চাই দোয়াও চলা থাকবে দোয়াও করতে থাকবে সতর্কতা অবলম্বন করতে হবে খুব সতর্কতা অবলম্বন করতে হবে পাঁচ সাত বেশি থাকা চাই হাত বেশি বেশি ধোয়া চাই বড় সাবান দিয়ে হাত ধোয়া চাই বড় সাবান ময়লা না থাকে কোনো জায়গায় খুব খেয়াল রাখা চাই যদি কেউ অসুস্থ হয় অসুস্থ ব্যক্তি বেশি সংস্পর্শে না যাওয়া চাই তো তাও তো লাভ না তাও তো লাভ না গতকাল বা পরশু ওসমানী শব্দ আমার বাংলা এর উপরে ভালো একটা বক্তব্য দিয়েছেন বক্তব্য দিয়েছেন যে সমস্ত কাজে জাতীয়ভাবে যে সিদ্ধান্ত আছে সেগুলি মানা তাও তুলে কারণ আমাদের মধ্যে দোয়ার প্রচলন বাড়াতে হবে আর দোয়াও ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদুআ দোয়া এমন এক কার্যকরী ঔষধ যে গজব নাযিল হয়ে গেছে আল্লাহ পাক সেই গজবকে উঠায় নেন আর যে গজব নাযিলের অপেক্ষা আছে আল্লাহ পাক সেই গজবকে ফিরিয়ে দেন ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদুআ প্রত্যেকের আবেদনের জন্য জরুরি দোয়া করা আমরা এর বাইরে কিচ্ছু নাই কোন চিকিৎসা বের হয়নি ভ্যাকসিন বের হয়নি ঔষধ বের হয়নি কাজে এর থেকে উত্তরণের একমাত্র পন্থা দোয়া বেশি বেশি দোয়া করা গোটা বিশ্বের জন্য গোটা মানবতার জন্য এবং তওবা ইস্তিগফার বেশি করা চাই এসব আমাদের গুনার ফসল তওবা বাড়ানো চাই ইস্তিগফার বাড়ানো চাই আমলের মধ্যে বেশি মশগুল হওয়া চাই বেশি বেশি আমলের মধ্যে মশগুল হওয়া চাই সরকারি সিদ্ধান্ত আছে প্রতিষ্ঠান বন্ধ সেহেতু যেহেতু আলিয়া মাদ্রাসা এখন পরীক্ষা নেই সিদ্ধান্ত অনুযায়ী আলিয়া মাদ্রাসা বন্ধ হয়ে গেছে আজকের থেকে ছাত্ররাও থাকবে না তারা বাড়িতে চলে যাবে আগামী 31 তারিখ পর্যন্ত 31 তারিখ পর্যন্ত বন্ধ আশা করা যায় 1 তারিখ করবে যদি আলিয়া মাদ্রাসার কোনো ছাত্র তারা থাকবে না তার বাড়িতে চলে যাবে কথা বুঝতে পারছি পানি মাদ্রাসার বিভাগে সিদ্ধান্ত অনুযায়ী ঘন্টা চলবে না ছাত্ররা ভাবে পড়াশোনা করবে রুটিন ওয়াইজ পড়াশোনা করবে নিজামুল আওকাত অনুযায়ী পড়াশোনা করবে পুরা নিজামুল আওকাত সাজাতে হবে যে উস্তাদ যেখানে তদারকিতে আসছেন সে উস্তাদ ঠিক মতো এখানে তদারকি করবে পুরা জামাতের নিজামুল আওকাত ভাগ করে উস্তাদকে ভিন্ন ভিন্ন দায়িত্ব দিতে হবে যে অমুক উস্তাদের অমুক থেকে অমুক তারিখ পর্যন্ত তাদের ডিউটি 24 ঘন্টা নিজামুল আওকাতের ভিতরে আসতে হবে 24 ঘন্টা আমি এই সময় খাবো এই সময় করবো নিজামুল আওকাতের বাইরে এই কয়েকদিন পরীক্ষা আজ পর্যন্ত কিচ্ছু করার সুযোগ নেই
আমি ইনশাআল্লাহ কালকে দেখবো নিজামুল আওকাত প্রত্যেকের রুমের সামনে টানা থাকবে। শহরে বন্দরে কেউ যাবে না, শহরে বন্দরে কারোর কোনো কাজ নেই, শহরে বন্দরে কারোর কোনো কাজ নেই, শহরে বন্দরে যাবো না। কোন অবস্থা কি ঘোরাফেরা বাজারে ঘাটে বেশি ঘোরাফেরা না করা চাই, পড়াশোনা লিপ্ত হওয়া চাই। আলিয়ার ছাত্র আসতে থেকে ছুটি, যারা আসতে পারে চলে যাবো, যদি কাল ঘরে যাওয়ার দরকার হয় কালকে ঘরে চলে দুপুরে থেকে তাদের খানা বন্ধ। কোন আলিয়ার ছাত্রে খানা মাদ্রাসায় থাকবে না, কাল দুপুর পর্যন্ত হয়তো বা যাওয়ার সুযোগের জন্য তাদের জমা দেওয়া হইল। আমি কথা বুঝাতে পারতেছি? এই 31 তারিখ পর্যন্ত তার বন্ধ, 1 তারিখ ইনশাআল্লাহ আমাদের খোলা হবে। আর আলিয়ার ছাত্ররা বাড়িতে গিয়েও ইস্তেগফার, তওবা, মানুষদেরকে দাওয়াত, বেশি বেশি দোয়া, দিনী শিক্ষা দিবা, এই ব্যাপারে খুব সতর্কতা চাই। ইস্তেগফার বেশি বেশি করা চাই, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা চাই, বেশি বেশি তওবা করা চাই, কান্নাকাটি করা চাই। এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নাই। আর আমার বিশ্বাস যদি আমরা বেশি বেশি আল্লাহর কাছে কাঁদতে পারি তা আল্লাহ রব্বুল আলামিনের বিপদ থেকে আমাদের হেফাজত করবে ইনশাআল্লাহ। এটা আমাদের বিশ্বাস। আল্লাহ বাকি ভালো জানেন, আল্লাহ পাক এলেমে আছে কি হবে। তুমি বাংলাদেশে আশা করা যায় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম মহামারী দেখা যাচ্ছে না। আর এই মহামারী ওখানেই আসছে যেখানে হারাম খায়, হালাল অনুযায়ী চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মেলা প্রত্যেক দিবার আল্লাহ পাক আমাদের পবিত্র জিনিসকে হালাল করছেন। আর যেখানে পবিত্র জিনিস খাওয়া হয় সেখানে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভাইরাস দেখা যাচ্ছে না। এটা আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের শুকর। যত চামচিকা, পাঙ্গু, ইঁদুর, সিগাল, কুকুর, এই যত হাবিজাবি হারাম জিনিস আছে ওরা খায়, এখান থেকে কৈশাক, সাপ, পিচ্চা, ব্যাং, পোকা, ওকে এমন জিনিস খায় চিন্তাও করা যায় না। এরকম মাছ উপরে ঝুলায় রাখে, সেটা পচে, পচার পরে পোকা করে, সেই পোকার নিচে আবার একটা পাত্র পেয়ে রাখে, সেখান থেকে টপ 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 করে যে পোকা পড়ে সেটা বেরিয়ে যায়। এদের অবস্থা এক মুসলমান বন্ধু ওই চায়না কোরিয়ান বন্ধুর মধ্যে গন্ধ আছে, ওনারা কিসের গন্ধ আছে, গন্ধে ফিরতে পারতেছে না। রুমে ঢুকে দেখতেছে উপরে একটা সৌন্য ঘুরে রাখছে সামনের উপরে, সেইটা পড়তেছে ওইটা 3 দিন করতে পোকা, আর পিছনে নিচে একটা মাটি বাতা, সেই মাটির মধ্যে পোকা পড়তেছে, আর সেই হয় সেদিকে বাইরে রাস্তার মধ্যে। এই জানোয়ার গুলো কি খায় তোমার বিশ্বাসই করবো না। আল্লাহ মাফ করে দেব, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে, এই শুকরিয়া দুনিয়ার থেকে আদায় করতে কাজ করা যায় না। আর কি করবো, এই যে আমরা মুসলমান বানাইছে জান্নাত জান্নাত পরে, বেটা জাহান্নাম জান্নাত পরে, তৌহিদ পরে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের দুনিয়ার মধ্যে যে আরাম রাখছে, যে শান্তি রাখছে, সেই শুকরিয়া তো কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করা যায়। কুকুর 3 দিন নাম দিয়ে রাখে, কুকুর 3-4 দিন নাম দিয়ে রাখে, ক্ষুদার কারণে একেবারে অস্থির হয়ে যায়, 3-4 দিন ক্ষুদা কিছু থাকে। এরপরে ঘি দিয়ে চাউল মাখায়, এই ঘি দিয়ে চাউল মাখাইলে এই কুকুর ক্ষুধার্ত অবস্থা কি পরিমাণে খায় মনে করে। এই ঘি দিয়ে চাউল মাখাবার পরে এইটা তাদের সামনে যায়, ফিরে সামনে খুব পেট পড়ায় খায়, একবার পেট পড়ায়। এরপর পিছন থেকে লোহার শিক ঢুকায়, পিছন থেকে লোহার শিক ঢুকায় দিয়া এই গোটা শিক থেকে আগুন করে ঝুলাই দেখায়, ঝুলাই দেখায়, আর পথ পথ পড়ে তার ভিতরে ওইটা চাউলগুলো ফিরে যায় না, এই তো খাইলেই দেখা। আল্লাহ মাফ করে দেবে। এই শুয়ার এরকম বান্ধিয়ে রাখি, এই অবস্থা তারা খায়, শুয়ার এই অবস্থায় খায়।
আল্লাহ আমাদের মুসলমান মানে সারাক্ষণ জাহেল, আল্লাহ ওদেরকে মাফ করে দেব, দায় দিয়ে দেব। এরা কবুলের ঔষধ থেকে গুড় কিসের মধ্যে, গোবরের মধ্যে আর মুখের মধ্যে। এখন তো ক্যালকাটায় গরু গোবরের কেজি হলো 500 টাকা, 5টা কেজি। আর 5 লিটার গরু দুধের দাম 500 লিটার, 500 রুপি। 5 লিটার গরু দুধ 500 রুপি। আর 1 কেজি পায়খানা গরু 400 রুপি। গায়ে গোবরের মধ্যে ডুবাইতে আছে, গায়ে এই গোবরের ট্যাঙ্কির মধ্যে ডুবাইতে আছে। যে গরুরা ওদের বহু বড় এক ঠাকুর এই করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য মুখ হেঁটে গেলে যারা হসপিটালে আছে, সেদিন এক পার্টি হয়েছে দিল্লিতে, কিছুদিন আগে পার্টি হয়েছে গোমূত্র খাওয়ার পার্টি। প্রায় 400 নতুন মানে গোমূত্র মানে জাদুর পোশাক, গরুর পোশাক। আল্লাহ আমাদের এখন ভালো থাকে না। যে জাতিটা গোবর খায়, যে জাতিটা গরুর পোশাক খায়, দুধ খায় আর দুধ খায়, যে কিভাবে পরিচয় দেয় আমাকে কিভাবে পরিচয় দেয় আমাকে বলুন। শুধু তাই নয়, আমি যখন আজকে গেলাম ঘোরার জন্য, তা আমাদের গাড়ি দিয়ে বুঝতে ঘোরাতে দিলে সন্তানের টিলার উপর থেকে মানুষ গোসল করে নামতেছে, দুটি বইয়া কাঁপতেছে, তখন শীত ছিল। তাই চিন্তা করলাম ঘটনা কি, এরা পবিত্র হয়ে নামছে আর কি, এদেরকে পবিত্র করে সারা ভূমিকা, এদেরকে পবিত্র করে গোসল করে নামায় দিচ্ছে। কারণ আমার শখ হচ্ছে এই আশ্রমে যে বললাম তাকে তো দেখতে পারতাম। আমরা কি জিনিস না, আমি ফজর নামাজ পড়ে আমরা যখন বাইরে নামছি, তাই সেই আশ্রমের যে প্রধান সেও আশ্রম থেকে নিচে নামছে, কিন্তু একবারই দেখাইতে পারছে, দ্বিতীয়বার টাকা পাওয়ার কোনো সুযোগ নেই, দ্বিতীয়বার টাকা পাওয়ার কোনো সুযোগ নেই। বলে কারণটা কি, প্রফেসরের শরীরের মধ্যে একটা তালাও নেই, তিনি হলে আশ্রমের প্রধান, ওনার নাম দিগম্বর বাবু। দিগম্বর দিগম্বর মানে একবারে কিছু থাকতে পারবে না, এবার তাহলে খুব দুনিয়া দুনিয়া ওদের ভাষা। তোমরা দেখছো বর্তমানে ঠাকুরদের ল্যান্ডান্সি ভারতের মধ্যে পুরো ঠাকুরের সব ল্যান্ড সাই মাথা, গোটা শরীর মধ্যে সাই মাথা, পুরো সাই নিয়ে সাধারণ থাকবে, আর পুরো ল্যান্ডটা একেবারে বিলম্ব, কিচ্ছু থাকবে না শরীরের দুই ধর্ম তাদের। আমাকে মাফ করে দেবে যদি পবিত্রতা। আজকে দেখেন এই ভাইরাসের সবচেয়ে বড় ওরা কারণবশত অবগতিতা, পরিষ্কার না থাকা। আর আল্লাহ রব্বুল মুসলমানদের 5 বার পরিষ্কার করার সুযোগ দিয়ে দেয়। আর তোমরা জানো কি জানি না, এই বাচ্চা করে কিন্তু পায়খানা করার পরে পানি ব্যবহার করে না, পেপার ব্যবহার করে, পানি ব্যবহার করে না। এমনকি ইংল্যান্ডে 50 বছর যদি পানি কাজ করে দেয়, 50 বছরের মধ্যে পানি স্পর্শ করে না, সেরকম বহু লোক আছে, ওরা পানি ব্যবহার করে না, টয়লেট পেপার ব্যবহার করে। আজকে তোমার মনে করো টয়লেট পেপার যতই ব্যবহার করুন না কেন, গন্ধ তো যায়, অবস্থাটা কি হয় জানো? এগুলো আমাদের শুক্রিয়ার জন্য বলতেছি যে আল্লাহ পাক মুসলমান বানাইছে, কত শুক্রিয়ার বিষয়। জান্নাত জাহান্নাম পরের কথা, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কত স্পেশালাইজ আমাদের পারতেছে। প্রস্তাব বন্ধ করার বিলাস বলে পিছনে ছাত্র আছে না, বুঝলেন 75 ছাত্রদের নাকির দিকে রোস্তার একটা গায়ে কাঁচা গুড় বন্ধ আছে, আর খালি ছাত্রের অবস্থা। পানি ব্যবহার করে না, পোশাক করে তো পানি ব্যবহার করি না,
একসময় টয়লেট পেপার ব্যবহার করে না। হ্যাঁ, মল ত্যাগের পরে টয়লেট পেপার ব্যবহার করে। এখন মনে করে এটা নাপাকে ফাললাম, এই নিচের অংশটা পুরো একটা নাপাক, একটা মানে পায়খানা পরিষ্কার জায়গা না, আল্লাহ কত সুন্দর আমাদের পবিত্র করার ব্যবস্থা করে দেবে। ফরজ গোসল আবার গোসল করে হারাম লাগে, অধিকাংশ হারাম দাদা। বিল ক্লিনটন জানাটা বাবা, বিল ক্লিনটন জানাটা বাবা 70% হারাম দাদা, 80% হারাম দাদা। হয়তো বাচ্চা 6টা উঠছে, এখন বিবাহই করেন। এই সিস্টেম 90%। 6টা বাচ্চা উঠছে, এখন পর্যন্ত বিবাহ করেন, মৃত্যুকে করতেছে। এদের অনুসরণ করতেছে, এদের অনুসরণ করতে চাইবে না। তুমি কি জানো এদের অবস্থাটা কি? বাপ মা মারা গেলে যদি যাপন করতে হয় তাহলে অনেক বেশি টাকা দিতে হয়, মাটির মধ্যে রাখতে গেলে। প্রশ্ন করে তোমার বাবা মাকে কি পড়াবো নাকি যাপন করবো? প্রশ্ন করে অধিকাংশ বলে পড়ায় না, অধিকাংশ মানে টাকা যাবে। এমনকি শুনে বাপ মারা গেছে, তুমি শেষ কাছেও যায়। যদি হসপিটালে খবর আছে তোমার মা মারা গেছে, বাপ মারা গেছে, ঠিক আছে আরে পর্যন্ত যায় না। এইটাতে মানবতা, এইটাতে মহাব্বত। আল্লাহ তো মুসলমান বানাইছেন, পবিত্র আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জরুরি করে দিয়েছেন। সব জায়গায় পবিত্র আমাদের। কাজী আমার বিশ্বাস যারা কাজী মুসলমান তাদের মধ্যে করুণাময় আসার কথা না। বাকি গজব যদি আসে সেটা কাঁচা কথা সবাই করবে, কি বলে ঠিক না? সেটা বুঝতে পারে। কাজে আল্লাহ জন্য দোয়া করে আল্লাহ আমাদের মাফ করে দেন। আজকে কথাটুকুই, বেশি কথা বলবো না। ছাত্রদের আজকে আরো বন্ধ, তোমার বাড়িতে চলে যাবেন, চেষ্টা করতে কি করবেন, হেফাজত করেন, আল্লাহ গোটা বিশ্বকে হেফাজত করেন, মানবতাকে হেফাজত করেন, আল্লাহ গোটা মানুষকে হেফাজত করেন, আল্লাহ খাস মুসলমানকে হেফাজত করেন, বাংলাদেশকে হেফাজত করেন। আল্লাহ সব কিছু আপনারা কবল করেন, দয়া করে মায়া করে কবল করেন। রব্বে হামদুলিল্লাহ কামা রব্বানা সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শোনো তো, তোমরা উঠলা কেন? চন্দ্রের মাত্রা আদৌ খুবই কম দিলে ঠিক আছে।